পুকুর পাটালে প্রতি বছর মানে আর কিছুদিন পরেই হয়তো এই জায়গাটা হয়তো খুঁড়েছে, আর কিছুদিন পরে হয়তো শেয়ালে বাসা করবে। মানে কাজই মানে এই সিজনটার পরেই বাচ্চা দেয় ওরা, তখন ওই জায়গাটায় বাসা করে। তো বৃষ্টিতে গমের ভুসি ওখানে পালা দেওয়া হয়েছে, আমাদের ভুসি সামনেই ছিল, ওইগুলো আমরা সেদিন সব নিয়ে গিয়ে ভুসির ঘরে রেখে। পোলট্রি ফার্ম, এটা হচ্ছে সিমুর ফার্ম। আর আমি যাচ্ছি হাতে চারা গাছ আর 4 পিস বোধহয় ওলের মানে কি বলবো বীজ লাগাতে। আশেপাশে অনেক শিয়াল আছে কিন্তু এই দিকটায়। এই দেখো, এটা হচ্ছে শিয়ালের পায়ের দাগ, মানে এটা হচ্ছে ওদের ট্র্যাক, ঠিক আছে? এই ট্র্যাক দিয়ে যাওয়া আসা করে। এই দেখো, এগুলো হচ্ছে ওদের ওদের এই দেখতে পাচ্ছি, এইগুলোতে পুরো শিয়ালের আড্ডা। আমি তো একা এই দিকটায় আসছি না, ঠিক আছে? আব্বাকেও নিয়ে এসছি, ওই তো যাচ্ছে। তো আমাদের একটু জমি আছে এই গহমা জমির ওই পারে, গহমাটা আমাদেরই, তো ওই পারে ফাঁকা একটু জায়গা আছে, সেখানটায় লাগাবো। এই কলা জমিটা আমাদের না কাদের এটা? এখানটা ও গাইস, এটা আমাদের জমি না, আমাদের জমির সামনে। এখানটায় টটিটা রেখে দিলাম, এখন এই কাদার ভিতরে হাঁটতে যেতে হবে। এই যে ঢিপি ঢিপি জায়গাটা দেখছো, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওলের জমি। ওলের জমির ওপরে কলাই বোনা হয়েছে, হয়তো না কলাই এখন সময় না, তো কি বলেছে এমনি ফাঁকা ফাঁকা আছে। দেখ এই জমিটা পুরোটাই ওলের, ঢিপি ঢিপি দেখছো। এখানে আমাদের বেগুন গাছগুলো ছিল, এগুলো নষ্ট হয়ে গেছে প্রায়, ওইগুলো এখন কেটে পরিষ্কার করে ওখানে ওখানে লাগাতে হবে গাছগুলো। আমি ভাবছিলাম যে ওই গহমার জমিটা হয়তো আমাদের, কিন্তু ওটা না। এই পাশের এই ছোট ছোটগুলো দেখছো, এইগুলো এই আর এই গহমার জমিটা আমাদের। তো আমাদের গাছ লাগানো কমপ্লিট, ঠিক আছে একদম। তো আমার পেঁপে গাছ বেশ ভালোই লাগে, তার জন্য আমি বললাম যে পেঁপে আবার লাগাবো। এর আগেও লাগিয়েছিলাম দুটো মানে বেঁচে আছে আর কি, তার মধ্যে একটা তো হ্যান্ডিক্যাপ আর একটা ভালো। তো বাকিগুলো লাগিয়ে দিলাম, দেখা যাক আল্লাহ ভরসা, যদি হয় তাহলে ভালো হবে। প্রায় 9টা মতো গাছ ছিল,